প্রিয় শিক্ষার্থী, আজ আমি স্পোকেন ইংলিশ কিছু দেখাবো। এই স্পোকেন ইংলিশগুলো আমরা যখন কথা বলি, এগুলো আমাদের কাজে আসে। কথা বলতেই এই নিয়ম, কারণ যখন আমরা কোনো খুঁটিনাটি কিছু পাই, এগুলো প্রয়োগ করি কথা বলতে গেলে। তাই এগুলো নিয়মিত চর্চা করতে হবে। যেমন এই স্পোকেন শব্দগুলো হলো হোয়াট, হোয়েন, হাউ। এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড। আমরা WH ওয়ার্ড এর পরে সবসময় কিন্তু আমরা মডেল মডেল ভার্ব কিংবা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো বসাই, তারপরে সাবজেক্ট বসাই। এগুলো হচ্ছে আমাদের গ্রামার যে টেন্স এবং ভয়েস, সেই অনুসারে বাক্য তৈরি করি। কিন্তু কখনো কিন্তু আমরা টু পাই নাই যখন আমরা কোনো বাক্য তৈরি করি। আর স্পোকেন ইংলিশে কিন্তু WH ওয়ার্ডের পরে টু দিতে হয়। WH ওয়ার্ডের পরে টু দিতে হয়, তারপরে দিতে হয় B1 মানে প্রেজেন্ট টেন্স ভার্বের। আমরা WH ওয়ার্ড মোট 9টি, এই 9টি ওয়ার্ডের পরে আমরা টু যুক্ত করব। আর যখন টু দিব, তারপরে দিতে হবে ভার্বের B1 মানে ভার্বের প্রেজেন্ট টেন্স। যেমন হোয়াট, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। যদি আমি হোয়াটের পরে টু এখানে প্রয়োগ করি বা টু লিখি, টু এর পরে কিন্তু দিতে হবে B1 মানে ভার্বের প্রেজেন্ট টেন্স ডু। তাহলে হোয়াট টু ডু এর বাংলা অর্থ হবে কী করতে হবে। অনেক সময় আমরা বলে থাকি যে আমাকে এখন কী করতে হবে, কী করতে হবে, হোয়াট টু ডু। যেমন হোয়েন টু গো, এই ব্যবহারগুলো খুবই সহজ। হোয়েন হচ্ছে WH ওয়ার্ড, তারপরে একটা টু দিতে হবে। আর যখন আমরা টু প্রয়োগ করব, এই টু এর পর দিতে হবে ভার্বের প্রেজেন্ট টেন্স B1। যেমন হোয়েন টু গো, কখন যেতে হবে। আমরা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেক দিন কিন্তু কাজে আসে কথা বলতে গেলে। যেমন কখন যেতে হবে, তাহলে হোয়েন কখন, টু গো যেতে হবে, কখন যেতে হবে, হোয়েন টু গো। যেমন হাউ টু রাইট, কীভাবে লিখতে হবে, হাউ, এখানে হাউ মানে কীভাবে, টু রাইট লিখতে হবে। হোয়েন টু গো টু স্কুল, কখন স্কুলে যেতে হবে। আমরা কিন্তু এই রকম কিন্তু বাক্য প্রচুর ব্যবহার করি প্রত্যেক দিন। হোয়েন টু গো টু স্কুল, হোয়েন কখন, টু গো যেতে হবে, টু স্কুল স্কুলে, কখন স্কুলে যেতে হবে, হোয়েন টু গো টু স্কুল। যেমন তারপরে বাক্যটা হোয়াই টু টেল ইউ, কেন তোমাকে বলতে হবে। যখন আমরা কোনো কিছু কাউকে বলতে না চাই, তখনই বলি কেন তোমাকে বলতে হবে। হোয়াই কেন, টু টেল বলতে হবে, ইউ তোমাকে, কেন তোমাকে বলতে হবে, হোয়াই টু টেল ইউ। হোয়াই টু রাইট ইট, কেন এটা লিখতে হবে, হোয়াই কেন, টু রাইট লিখতে হবে, ইট এটা। হু টু রিয়েলাইজ, কাকে বোঝাতে হবে। হ্যাঁ, হু টু রিয়েলাইজ, কাকে বোঝাতে হবে। হু কাকে, টু রিয়েলাইজ বোঝাতে হবে। তারপরে বাক্যটা হচ্ছে হোয়ার টু প্লে, কোথায় খেলতে হবে। হোয়ার কোথায়, টু প্লে খেলতে হবে। এখন আমরা যে বাক্যগুলো দেখালাম স্পোকেন, এগুলো কিন্তু আমরা কিন্তু এই শব্দগুলো দিয়ে স্পোকেন ইংলিশে আমরা এটা ব্যবহার করি। ইংরেজিতে যখন আমরা কথা বলি, কথা বলতে গেলে এগুলোর প্রয়োগ আমরা পেয়ে থাকি। তাহলে এগুলোকে নিয়মিত চর্চা করতে হবে। আর নিয়মিত চর্চা করলে আমরা সেটা বুঝতে পারি এবং সহজ হয়ে যায়। যেমন একটা শব্দ, যেমন রিমেম্বার। রিমেম্বার মানে স্মরণ করা বা মনে রাখা। যখন এর আগে আমরা টু প্রয়োগ করি, টু রিমেম্বার, তখন কিন্তু এর অর্থ হয়ে যায় স্মরণীয়। টু রিমেম্বার মানে স্মরণীয়।
যেমন দ্য ওয়ার্ল্ড রাউন্ড আপ। দ্য ওয়ার্ল্ড রাউন্ড আপ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্ব বিচিত্রা। বিশ্ব বিচিত্রা। তারপরে এখানে যেমন কমার্শিয়াল প্যাক। কমার্শিয়াল প্যাক মানে বাণিজ্যিক মূরক, কমার্শিয়াল মানে বাণিজ্যিক, প্যাক মূরক। তাহলে বাণিজ্যিক মূরক বলতে হবে কমার্শিয়াল প্যাক, ওভার দি ইয়ার। এই ওয়ার্ডটা আমরা প্রচুর প্রয়োগ করি বা ব্যবহার করি। ইংলিশে যখন আমরা পেজেস পড়ি এটা পাই, ওভার দি ইয়ার। ইংলিশে কথা বলতে বিদেশিরা এটাকে বেশি ব্যবহার করে, ওভার দি ইয়ার মানে ওইখানে, ওখানে। ইটস অল ইয়োর্স। ইটস অল ইয়োর্স এ সমস্ত আপনার জন্য। এ সমস্ত আপনার জন্য বা এ সমস্ত তোমার জন্য, এমনটা হলে আমরা ইংলিশ বলি ইটস অল ইয়োর্স। অ্যালাউ মি টু সে বলার অনুমতি দিন। অ্যালাউ মি, অ্যালাউ মানে কি আমাকে অনুমতি দিন, টু সে বলার। তার মানে অ্যালাউ মি টু সে বলার অনুমতি দিন। যেমন আই এম সরি আই কুড নট মেক ইট দ্যাট ডে। আমি সময় নিয়ে না আসতে পারার জন্য দুঃখিত। এখন আই এম সরি মানে দুঃখিত। আই কুড নট মেক ইট, আই কুড নট মেক ইট আমি সময় নিয়ে না আসতে পারার জন্য। এখানে দ্যাট ডে বোঝাচ্ছে কি সময় নিয়ে, দ্যাট ডে। যদি আমরা এটাকে আক্ষরিক বলি দ্যাট ডে মানে ওই দিন, তাহলে মিলবে না। আই কুড নট মেক ইট দ্যাট ডে এর বাংলা অর্থ হচ্ছে আমি সময় নিয়ে না আসতে পারার জন্য। আই এম সরি দুঃখিত। খুব ইম্পর্টেন্ট এই সেন্টেন্সগুলো, এগুলো আমরা ইংলিশে প্রয়োগ করি বা কথা বলি। আই এম সরি আই কুড নট মেক ইট ইন টাইম। নির্ধারিত সময়ে। এখানে ইন টাইম দিয়ে বোঝাই নির্ধারিত সময়ে। আই কুড নট মেক ইট, আই কুড নট মেক ইট এর অর্থ হচ্ছে না আসতে পারার জন্য। না আসতে পারার জন্য আই এম সরি দুঃখিত। তার মানে নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য দুঃখিত। আই এম সরি আই কুড নট মেক ইট ইন টাইম। আই এম সরি আই গট লিটল লেট। দেরি হওয়ার জন্য মাফ চাইছি। এখানে আই এম সরি মানে দুঃখিত। আই এম সরিতে বোঝাই দুঃখিত বা মাফ চাইছি, ঠিক এই ধরনের। যেমন আই গট লিটল লেট। আই গট লিটল লেট এর বাংলা অর্থ হচ্ছে দেরি হওয়ার জন্য। দেরি হওয়ার জন্য বা দেরি করার জন্য আই এম সরি মাফ চাইছি। তার মানে দেরি হওয়ার জন্য মাফ চাইছি। আই এম সরি আই গট লিটল লেট। তারপরের সেন্টেন্স ইট ওয়াজ অল বাই মিস্টেক, ভুল হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সময় কথা বলতে গেলে বলি আমার একটা ভুল হয়ে গেছে, এটা আমি ভুল করেছি। এই যে ভুল হয়ে গেছে বা আমি ভুল করেছি, এর ইংলিশটা বলতে হবে ইট ওয়াজ অল বাই মিস্টেক। সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, এটা চমৎকার সেন্টেন্স, বহুল ব্যবহৃত হয়। সরি মানে দুঃখিত। টু হ্যাভ ডিস্টার্বড বিরক্ত করেছি, তোমাকে বিরক্ত করেছি বলে দুঃখিত। সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। সরি দুঃখিত, টু হ্যাভ ডিস্টার্ব বিরক্ত করেছি বলে ইউ তোমাকে। তারপরের সেন্টেন্স আই বেগ ইউর পার্ডন, মাফ করবেন। যদি আমরা এটাকে আক্ষরিক করতে বলি আমি বেগ মানে কি প্রার্থনা করা।
আই বেগ, আমি প্রার্থনা করি, ইউর পার্ডন, তোমার ক্ষমা, মানে আমি তোমার ক্ষমা প্রার্থনা করি। কিন্তু এটাকে লজিক্যালি বলতে গেলে এর সুন্দর একটা অর্থ আছে, এটা হচ্ছে মাফ করবেন। আই বেগ ইউর পার্ডন মানে মাফ করবেন। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আপনি যদি একটু এদিকে নজর দেন, আপনি যদি একটু এদিকে খেয়াল রাখেন। তাহলে আমরা এই দুটি বলা যায়, আপনি যদি একটু এদিকে নজর দেন অথবা আপনি যদি একটু এদিকে খেয়াল রাখেন। তাহলে ইংলিশে বলতে হবে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। তারপরের সেন্টেন্স, হ্যাঁ তারপরের সেন্টেন্সটা, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক, আমি কি কিছু বলতে পারি। তার মানে এখানে উইল ইউ পারমিট, এখানে পারমিট মানে অনুমতি দেওয়া। উইল ইউ পারমিট, আপনি কি দিবেন অনুমতি আমাকে, তার মানে আপনি কি আমাকে অনুমতি দিবেন টু স্পিক, কথা বলার জন্য। এটা হচ্ছে আমাদের আক্ষরিক অর্থে, কিন্তু শাব্দিক অর্থে এর অর্থ হবে আমি কি কিছু বলতে পারি। আমি কি কিছু বলতে পারি, তখন বলতে হবে উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। তারপরের সেন্টেন্স, লেট মি হেল্প ইউ, লেট মি হেল্প ইউ, আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি। লেট মি, যদি যদি আমরা এই ইংলিশটাকে আক্ষরিক অর্থে ভাঙি তাহলে দেখেন কি অর্থ আসে। লেট মানে দেওয়া হোক, এখানে লেট মানে দেওয়া হোক আমাকে, লেট মি তার মানে আমাকে দেওয়া হোক, হেল্প সাহায্য করতে, ইউ তোমাকে। এর অর্থ হচ্ছে তোমাকে সাহায্য করতে আমাকে দেওয়া হোক। এটা হচ্ছে আক্ষরিক অর্থে, কিন্তু এটা অর্থ বললে কিন্তু অসুন্দর দেখায়। যদি এটাকে আমরা একটু ডিপলি সেন্সে চিন্তা করি, শাব্দিক অর্থে প্রয়োগ করলে এর অর্থ হচ্ছে আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি। লেট মি হেল্প ইউ। প্রিয় শিক্ষার্থী, ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন কিছু বাক্য প্রয়োগ দেখাই, হতে পারে কিছু স্ট্যান্ডার্ড ভোকাবুলারি, কিছু গ্রামাটিক্যাল রুল, কিন্তু আজ দেখালাম স্পোকেন। আজকের এই স্পোকেন ইংলিশগুলো আমাদের প্রত্যেক দিন এবং দৈনন্দিন জীবনে অনেক কাজে আসে, আর এটা আমরা প্রয়োগ করি এবং কথা বলি। কথা বলতে কিংবা কথা শুনতে আমরা এর ব্যবহার পেয়ে থাকি। সবাই এগুলো নিয়মিত চর্চা করলে আশা করি অনেক উপকার আসবে। তাই সবাই এটা কিছু সবাই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।